করা, শিখদেরকে শত্রুবাদ করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের দলের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে ঈশ্বর মিলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। সেটারও পাত্র। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো বড় হয়, আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পুজোর নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয়, আমাদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছে, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু, হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। হ্যাঁ, বিশ্বাসঘাতক হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছেন, উনি মুসলমান। জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছেন, উনি হিন্দু। সেটা অল্প কিছু মানুষ, কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু, এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহনলাল।